নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি তালতলা গ্রাউন্ড থেকে। আর তালতলা গ্রাউন্ডে আজকের 4th ডিভিশনের ম্যাচ ছিল, যে ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল পেয়ারা বাগান এবং চৈতালি সংঘকে। তবে সেই ম্যাচ বাতিল করা হয়েছে। মাঠের অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন। বর্ষাকালের সময় মাঠের যে পরিস্থিতি থাকে কলকাতা ময়দানে, সেই জন্য রিস্ক নিতে চায়নি দুই দলের কোনো কর্মকর্তারাই। তারা কিন্তু ম্যাচটা বাতিল করেছেন। ঠিক অপোজিটে ওইদিকে রয়েছে হাইকোর্ট গ্রাউন্ড। হাইকোর্ট গ্রাউন্ডে আজকের ম্যাচ ছিল আরটি স্পোর্টিং ক্লাব এবং স্পোর্টিং ইউনিয়ন, সেই ম্যাচও বাতিল হয়েছে। আর পাশাপাশি ওই বিজি প্রেস গ্রাউন্ডেও ম্যাচ ছিল, সেখানে পাইকপাড়া স্পোর্টিং ক্লাব এবং অ্যালবার্ট স্পোর্টিং ক্লাবের মধ্যে ম্যাচ ছিল। সেই মাঠেরও অবস্থা প্রচণ্ড খারাপ। সেই ম্যাচও সেখানে বাতিল করা হয়েছে। দুই পক্ষের কথা বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ম্যাচ এই মাঠে খেলা যাবে না, ফুটবলারদের চোট লেগে যেতে পারে। তবে আমরা কথা বলে নিয়েছিলাম পাইকপাড়া স্পোর্টিং ক্লাবের ফুটবল সচিব অনিমেষ মণ্ডলের সঙ্গে। তিনি এই তালতলা ইনস্টিটিউট এখানেই টেন্টে ছিলেন। তিনি এই টেন্টেই তিনি তার ফুটবলারদের সাথে কথা বলছিলেন। বিজি প্রেস গ্রাউন্ড থেকে এসে এখানেই তাকে পেয়ে গেছিলাম, কথা বলে নিয়েছিলাম অনিমেষ দার সঙ্গে। তিনি কি বলছেন, ঠিক মাঠের পরিস্থিতি কি, আর দল কি সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছেন। আজকের পাইকপাড়ার সঙ্গে অ্যালবার্ট স্পোর্টিং ক্লাবের ম্যাচ ছিল, সেখানে ম্যাচটা বাতিল হয়েছে। সমস্ত কিছু নিয়ে অনিমেষ মণ্ডল, ফুটবল সচিব পাইকপাড়ার কি বলছেন সেটাই আপনারা একবার শুনুন। আমার সঙ্গে রয়েছেন পাইকপাড়া স্পোর্টিং ক্লাবের ফুটবল সচিব অনিমেষ দা। অনিমেষ দা, তোমাদের পাইকপাড়ার সঙ্গে অ্যালবার্ট স্পোর্টিং ক্লাবের বাটাতে খেলা ছিল, মাঠে খেলা ছিল, সেখানে ম্যাচটা ক্যান্সেল হয়ে গেছে। ঠিক কি পরিস্থিতি রয়েছে তোমাদের দলের? কন্ডিশনটা ঠিক ছিল না, যেখানে খেলতে গেলে অনেক প্লেয়ার ইনজুরি হতো, বিশেষ করে রাস্তার দিকে, যেটা ওদিককার ডান দিক থেকে পুরো 50 মিটার জায়গা নিয়ে মাঠটা টোটালি খারাপ। ওখানে আমাদের সব বাচ্চা বাচ্চা ছেলে ইনজুরি হয়ে যেত, বল ভাসছে, বড় বড় ঘাস, কিছু হলো 1.5 ফুট 2 ফুট ঘাস। সেখানে আমরা তো একটা প্লেয়ারদের ইনজুরি করাতে পারি না খেলিয়ে, এবং গাড়ি ফাড়ি ঢোকে, কোনো মেনটেন্যান্স নেই মাঠটায়। সেক্ষেত্রে ওই জন্যে আমরা এবং আমাদের যারা অপোনেন্ট অ্যালবার্ট, দুই ক্যাপ্টেন মিলেই ওরা করেছে, প্রোটেস্ট করেছে, রেফারিকে জানিয়েছে যে এই মাঠে এই পরিস্থিতিতে খেলা হওয়া সম্ভব না। তা আমরাও সেটা মেনে নিয়েছি যে সত্যি আমরা প্লেয়ারকে তো ইনজুরি করতে পারি না, একদম। এই জন্যই আমরা খেলা। আপনাদের এখন এটা ম্যারাথন লিগ, কিন্তু কি পরিস্থিতিতে দল রয়েছে? আমরা এখন 4টে খেলে 7, আর ঠিক আমাদের ওপরই আছে অ্যালবার্ট, 4টে খেলে 10, 3 পয়েন্টের ডিফারেন্স। আমরা যদি কোনো কারণে ওদের সাথে পয়েন্টটা নিতে পারি পুরো, তাহলে আমরা ওরা সমান হয়ে যাবো, আমরা চ্যাম্পিয়নশিপে থাকবো। এখনও ম্যারাথন লিগ যখন এখনও 8টা ম্যাচ, সবই 4টে হয়েছে, আর ছোটো টিম সবই, যে কোনো মুহূর্তে ওলটপালট হতে পারে। আর মোটামুটি আপনাদের এই ম্যাচে এটা হলো না, এটা তো পরে অনুষ্ঠিত হবে। হ্যাঁ, নিশ্চয়ই পরে তো হবেই, অবশ্যই হবে। আমরা বলি যে একটা ভালো মাঠে খেলাটা দিন, ভালো খেলা যাতে দেখতে পাই, করতে পারি, আমাদের প্লেয়ারে যাতে ভালো খেলতে পারে। সেই জন্যই আমরা পাইপে রিকোয়েস্ট করছি যে উনি যদি একটা ভালো মাঠ দিয়ে দেন তাহলে খুব ভালো হবে। থ্যাংক ইউ অনিমেষ।